এখন সমাজে কিছু ডিজিটাল হারাম করবে। কি হারাম? জোরে বলুন। ডিজিটাল হারাম কর। কি নাম জানেন? এখন আইপিএল খেলা হচ্ছে না, এই বাবা আইপিএল খেলা হচ্ছে, আমাদের জন ছেলেরা যারা নেট চালায় দেখবেন, ওই টি11 না কি একটা করে 11 জন প্লেয়ার নিয়ে দল তৈরি করে। এই শোনেন, জুয়া এমন একটা জিনিস, ইমাম গারজালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যারা জুয়া খেলে সে খেলুক এবং ফোনে খেলুক, লুডু খেলুক, ক্যারাম বোর্ড খেলুক, যেগুলো জুয়া হয়, ইমাম গারজালি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এরা যখন কিয়ামতের দিন মুসিবতের সময় উঠবে, এদের দুটো হাতে শুকরের রক্ত, খিঞ্জিরের রক্ত, এদের দুটো হাত লালে লাল হয়ে যাবে। কোন শুকর, কোন খিঞ্জির? শুকর যদি রাস্তা দিয়ে হেঁটে আসো আর ওই রাস্তা দিয়ে যদি তুমি যাও, ও আর ওই রাস্তায় যাবে? রাস্তা পেল্টে নেবে। কোন শুকর? তুমি খেতে বসেছো, ওটা চারিক শুকর ফুটে পড়েছে ঘরে, ও ভাত সরিয়ে উঠে যাবে। ইমাম গারজালি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যারা জুয়া খেলে এরা কিয়ামতের দিন উঠবে, এদের দুটো হাতে শুকরের রক্তে লালে লাল হয়ে থাকবে। আশ্চর্য পয়েন্ট কি জানেন? কিয়ামতের দিন রাসূলুল্লাহ যখন সিংহাসনে আল্লাহ বসাবে, আর আমার রাসূলের হাতে জান্নাতীরা ঈমানদারেরা মুসওয়া করবে। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের সঙ্গে মুসওয়া করেন, কি আবেগ! ইমামের সঙ্গে মুসওয়া করব, হায় হায়, বাপের সঙ্গে মুসওয়া করব, গ্রামের লোকের সঙ্গে মুসওয়া করব, আলেমদের সঙ্গে মুসওয়া করব, আর দিনের নবী কামলিওয়ালা নবী সামনে বসে আছো, ইমানদারেরা মুসওয়া করছো, তোমার হাতে শুকরের রক্ত লেগে আছে। আচ্ছা বলুন, হাতে যদি আপনার ময়লা লেগে থাকে, ইমামের সাথে মুসওয়া করে? কথা বলে না, ময়লাটা মুছে তারপরে করে। আচ্ছা যদি আপনার হাতে কাদামাটি লেগে থাকে, ওই হাত নিয়ে ইমামের সঙ্গে মুসওয়া করেন? করেন না, হাতটা ধুয়ে নেন। অনেক সময় দেখেছি আমরা পানি হাতেও আমাদের হাতে মুসওয়া করেন, এটা তাজিমে। ওরে হতভাগা মুসলমান, তোমার চোখের সামনে তুমি দেখবে আমার রাসূলুল্লাহর হাতে মুসওয়া করছে, আর তোমার হাতে শুকরের রক্ত লেগে আছে। সামান্য কাদা মাটি লেগে থাকলে যদি দুনিয়ার আলেমদের হাতে মুসওয়া করতে না পারো, সেদিন আমার রাসূলুল্লাহর সাথে কি করে মুসওয়া করবে? আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাই, হ্যাঁ যুবক ছেলেরা, হারামে বরকত নাই, হালালে বরকত আছে। আরে টি11 এগুলো হারাম, টাটকা হারাম, নির্বিজাল হারাম। এখন দেখবেন আবার ফোনে খেলে, চারজন বসে লুডু খেলতে বলে 100 টাকা গো বাজি। আরে সত্যি বলছি না মিথ্যে বলছি? তাস খেলছে ফোনে, চারজন মিলে বসে। এই বাবু, বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর, উনি ওনার ফতোয়ার কিতাবে লিখেছেন, ফতোয়ায়ে আমিনিয়াতে যারা তাস খেলে ওদের বউ তালাক হয়ে যায়। আল্লামা রুহুল আমিন হুজুর, আর আল্লামা রুহুল আমিন হুজুর আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিই। আমি মাগরিব থেকে এসা ইটিনডে জলসা করছিলাম, মাদ্রাসার বিশাল জলসা, ওখানেও বলে এসছি আল্লাহ ওনার কবরটা নূর দিয়ে ভরে দিই। বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুরের ফতোয়া কাঁদবে, বাংলার কোন মায়ের লাল জন্ম হয়নি। আজ মুসলমানের ছাড়া চার রাস্তার মোড়ে বসে তুরুপ চালায়, আরে তাস খেললে বউ তালাক হয়ে যায়। এরা আবার তালাকটা কি করে হবে? আমার বউ ঘরে, আমি এখন তাস খেলছি, তালাকটা কি করে হবে? শরিয়াতের মসলাটা শুনেলেন? এই বাবু, আপনার মুখ দিয়ে যখন কুফরি কালাম বেরোবে, কুফরি কালাম কি? যদি আপনি আল্লাহকে অস্বীকার করেন, হাদিসকে অস্বীকার করেন, কোরআনকে অস্বীকার করেন, এই সমস্ত কুফরি কালাম যদি আপনার মুখ থেকে বের হয়, সাথে সাথে আপনি মুসলমান থেকে
লাইনচ্যুত হয়ে গেলেন, যেই মুসলমান থেকে বেরিয়ে গেলেন, আপনার স্ত্রী কি মুসলমান থেকে বেরিয়ে গেল? যায়নি। তাহলে সে মুসলিম, আপনি বেধর্মী হয়ে গেলেন। একজন মুসলমান বেধর্মীর সঙ্গে ঘর সংসার করতে পারে না। তুমি মস্তানি মেরে কি কায়দায় তাসটা ফেলতে, ও সর্বনাশ, হাত দুটো কায়দা করে এরা মারতে। কি বিবি? বিবি মানে কি? কথা বলেন, বিবি মানে কি? বউ? আমার বলতে বলবেন না, আমার মুখ পাদলা সব বলে দেব। বউ কোথায়? মোড়ের মাথায় বিবি বলে মারতে। ও সর্বনাশ, শয়তান তো লেই পড়ে, ওর পাশ থেকে সে মারতে। গোলাম, বুঝছেন? কিছু বুঝছেন? কুফরি কালামটা কোথা থেকে বেরোচ্ছে? কেন মুসলমানেরা এসব করে? সেই বাবু, তবে আমি আপনাদের একটা কথা বলে যাই, আমি জানি এলাকায় প্রচুর জলসা হয়। আচ্ছা বলুন তো দেখি, আপনি মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হয়ে আর দেখছেন চার মাথার বোড়ে আপনার চাচতো ভাই, ফুতো ভাই, খালাতো ভাই, মাহাতো ভাই চারজন বসে বসে দোয়া করতে, আর একজন নিচু হয়ে নেকি লিখতে। তার মানে বুঝলেন, সব পেকে খায়ের হয়। চাটা একটুখানি খাই ভাই। আপনাদের দেখে আমার মনে একটা আলাদা অনুভূতি এসছে, সেটা আমি ইনশাল্লাহ জাল ফেলবো। তবে ভয় নেই, চাঁদা পয়সা তোলা না।